শিমুল, এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম ঘিরে ছাত্রদের আগ্রহ বা সাড়া কেমন দেখতে পাচ্ছেন? যদি দেখুন, আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো যে আনুষ্ঠানিক যে কার্যক্রম তা শুরু হয়েছে সকাল 10টা থেকে। এখন প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত মাত্র একজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখানে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস এবং পরীক্ষা থাকার কারণে হয়তো শিক্ষার্থীরা একটু বেলা গড়ার পরই তারা হয়তো এখানে এসে সংগ্রহ করবেন। এবং গতকালও কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা দেখেছি। গতকাল 46 জন শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য 26 জন এবং হল সংসদের জন্য 20 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং আজকে অর্থাৎ দ্বিতীয় দিনের মতো চলছে। আগামীকাল বিতরণ এবং জমাদানের শেষ দিন। ধারণা করা হচ্ছে আগামীকাল হয়তো বেশি ভিড় বাড়বে শিক্ষার্থীদের। এবং জানিয়ে রাখি, দীর্ঘ 28 বছর পর কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের 20 জানুয়ারি। এ নিয়ে কিন্তু আসলে নির্বাচন কমিশন তাদের যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এবং এই নির্বাচন নিয়ে কিন্তু অনেকটাই জলগুলা হয়েছে। প্রথমেই 17 ডিসেম্বর নির্বাচনের কথা থাকলেও কিন্তু শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তা পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরের 20 জানুয়ারি। এবং যারা এখানে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা আসলে 300 টাকার বিনিময়ে কিন্তু কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এবং এখানে যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে তারা ডুপ টেস্টের ব্যবস্থা করেছেন। তারা বলছেন যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং যখন জমা দেবেন তাদের ডুপ টেস্ট লাগবে। তো আমার কাছে এই ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ জয়ী। ধন্যবাদ শিমুল আপনাকে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট।